একটা লোক সে প্রতিদিন তার বোনের বাড়িতে যাইতো, আসা যাওয়া করত। তার বোন অসুস্থ, এই বোনকে দেখাশোনা করার জন্য ভাইটা ওই বোনের বাড়িতে যাইতো। এমন ভাই বোন আসেনি, এখন আসেনিও আছে আছে। প্রতি রাত ফোন দেয়, বোন তুই কেমন আছস, খাইছস নি, ঠিক কিনা বলেন? হ্যাঁ, ফোন দেয়, খবর নেয়। এই ভাইটা ওই বোন যখন অসুস্থ হয় তখন সে একদিনও মিস করে না, বোনকে না দেখে সে ভাত খায় না। এই অবস্থায় তার বোনটা অসুস্থ হয়ে দিন দিন আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। এ বোন, তোমার অবস্থা তো ভালো না। বোন গো বোন, তোমার কথা মনে পড়লে আমার খাবার মুখে যায় না। তুমি কেমন অসুস্থ হইয়া গেলা, উন্নতি নাই, দিন দিন আরো বেশি অবনতি। পর্যায়ক্রমিক একদিন এই বোনটা মারা যায়। বোনটা যখন মারা যায় তখন ভাই ওই বাড়িতে গেছে। যাওয়ার পরে এই বোনের জানাজা দাফন কাফন যখন হয়ে যায় তখন ওই ভাইয়ের হঠাৎ খেয়াল হয় তার সাথে একটা টাকার থলি ছিল। কি ছিল? টাকার থলি ছিল। টাকার থলিটা কই? খুঁজতেছে এই রুম ওই রুম, নো নো, হি ইজ নট গেটিং এনিওয়্যার। সে কোথাও পাচ্ছে না। হায় হায়, এতগুলো টাকা কোথায় গেল? মাথা নষ্ট, খালি পাগলের মতো ঘুরতেছে আর খুঁজতেছে, না না না, কোথাও খুঁজে পায় না। এবার তার মনে হইলো আমার বোনকে যখন আমি কবরে রেখেছি ওই মুহূর্তে মনে হয় আমার টাকার থলিটা কবরে পড়তে পারে। এছাড়া আমি এই ঘর ওই ঘর, এখানে ওইখানে কত জায়গায় দেখলাম, মানে যেখানে যেখানে গেছি সব জায়গায় খুঁজছি, কোথাও পাই নাই। তাইলে ওখানে মনে হয় পড়ে আছে। লেটস গো টু গ্র্যাব, চলো কবরে যাই। গেছে, গিয়ে মাটি সরাচ্ছে, মাটি সরাচ্ছে, মাটি সরাচ্ছে। সরানোর পর এই কবরের মধ্যে গিয়ে দেখে তার বোনের কবরের শরীরের মধ্যে আগুন জ্বলে। বলেন নাউজুবিল্লাহ। কি জ্বলে? কি জ্বলে? আগুন জ্বলে। বোন দেখা, আরে ভাই দেখা অবাক হয়ে গেল। ভাই কি বোনের কষ্ট সহ্য করতে পারে? পারে না, পারে না। ও মা, মা গো, তোমার মেয়ের কবরে আগুন জ্বলতাছে। কি কি বলো তুমি? কেন আগুন জ্বলবে? তখন কয়, হ্যাঁ সত্যি সত্যি, বিশ্বাস না হলে তুমি গিয়ে দেখতে পারো। এবার মা চিন্তা করে, কবরে আগুন জ্বলে, নিশ্চয়ই কোনো অন্যায় পাপ করছে, ঠিক কিনা বলেন? এজন্যই তো আগুন জ্বলে, ঠিক না? এছাড়া কি আগুন জ্বলে? না না, জ্বলে না। মা তো জানে কোন ছেলেটা কেমন, কোন মেয়েটা কেমন, ঠিক কিনা বলেন? একজন মা তার সন্তানের লাইফ হিস্ট্রি সব বলিতে পারবে। আমার ছেলেটা ছোট থেকে বড় পর্যন্ত তার এরকম এরকম নেচার, প্রকৃতি, এরকম তার আচার আচরণ, ঠিক কিনা বলেন? বলতে পারবে না? পারবে। তার ভালো মন্দ বিচার করতে হয়। এই জন্য হাদিসে বলা হয়েছে মা বাবা তার সন্তানের দোষ ত্রুটি গোপন রাখবে। কি রাখবে? কি রাখবে? কথা বলেন, কি রাখবে? গোপন রাখবে, কখনোই প্রকাশ করবে না। জগবিয়ত প্রকাশ করবে না। আবার সন্তান কি করবে? মা বাবার দোষ ত্রুটি গোপন রাখবে। এখন ওই মা খেয়াল করতেছে কি অন্যায়, কি পাপ সে করেছে। এবার তার মনে পড়ছে এই মেয়েটা মানুষের বাড়ি বাড়ি যাইতো, এই বাড়ি ওই বাড়ি যাইতো, আর সে বাড়ি বাড়ি গিয়া একজনের দোষ আরেকজনের কাছে কইয়া, একজনের দোষ আরেকজনের কাছে কইয়া এমন কাজা লাগাইতো আর সেখানে পুরো মাথা ফাটাফাটি হইতো। বলেন নাউজুবিল্লাহ। এই গীবত, এই শিকায়ত করত। বাস্তব উদাহরণ আমাদের বর্তমান সমাজে আছে। মনে করেন ছেলে আসছে দূর থেকে, ঘরে মা, বৃদ্ধ মা ছেলেকে বলছে বউয়ের নামে একটা দোষ,
কয় না এরকম? ছেলে এমন 420, ছেলে কোন 20? 420 ছেলে, সে তার মার কথা শুই না, বউ এর কাছ থেকে কিছু না শুই না শুরু করছে কি উত্তম মাধ্যম। কি শুরু করছে? উত্তম মাধ্যম। এই কারণে বর্তমানে বেশিরভাগ পরিবারে আপনার বিচ্ছেদ হয়ে যাচ্ছে। বিচ্ছেদ হয় এই কারণে। মা বলছে ঠিক আছে, মাকে বলো, মা তোমাকে এমন কথা বলছে, আমার মতো ছেলে বেঁচে থাকতে, নো আই ক্যান নট টলারেট, আমি এটা সহ্য করব না। মা তো কি খুশি না? ঠিক কিনা বল, খুশি হবো না? হে পুতে যা, আমার বউরে কি করবো, সিধা করবো, সোজা করবো, কথা ঠিক কিনা কোন? এবার বউর কাছে জানো প্রাণের প্রিয়তমা, ও আমার প্রিয় স্ত্রী। গেলেন, খাওয়া দাওয়া করলেন, রাত্রে শুইলেন, শোয়ার পরে তার সাথে কথা বলতেছেন। কি বলতেছেন? কথা বলতেছেন। আপনি যে মার কাছ থেকে শুনছেন কিছু, কোন আপনার এরকম ফিলিংসই নাই, ঠিক কিনা কোন? মানে গোয়েন্দা, আপনি কি সিআইডি, আপনি কি সিআইডি, ঠিক কিনা বলেন? সিআইডি। তার কাছ থেকে এরকম সিআইডি গোয়েন্দাগিরি কইরা কথার তালে কথায় কথায় ভিতরে কথাটা বার করে লয়ে আইছেন, ঠিক কিনা কোন? বউ কি বুঝছে? বুঝছো? বুঝে নাই। এবার আপনি দেখলেন মা যে কথা বলেছে সেটা 100% সত্য কথা, সেটা কি সত্য কথা। এখন আপনি কিভাবে বউকে এটা বুঝাবেন? এখন এই বউকে যদি আপনি সরাসরি কিছু বলতে যান, তাহলে বউ রাগ করবো নি? ভালোবাসা থাকবো? থাকবো না। আপনি ফোন দিলেন আপনার শাশুড়ি আম্মারে, কারে? শাশুড়ি আম্মারে ফোন দিলেন। শাশুড়ি আম্মা কি করলো? সব সমাধান করে দিল। কোন আর সমস্যা থাকবে ফ্যামিলিতে? স্বামী স্ত্রীর কোন ঝগড়া থাকবে? এবার শাশুড়ি নিজের বউকে বলবো, নিজের মেয়েকে বলবো, আর কাকে? বেআইনেরও ছেলের মাকেও বলবে, ঠিক কিনা বলেন? আপনি কি ভালো রইলেন না? ঠিক কিনা কর? এই দোষ ত্রুটি শুই না এই 420 মতো এমন কিছু মানুষ আছে, মাথা ফাটাফাটি কইরা কইলে, ও বাবা রে, তোমার বোন এমন কাজ করতো, ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগাইতো, বোনে বোনে ঝগড়া লাগাইতো, সুখে সংসারে আগুন লাগাই দিতে, গিবত বইলা, দোষ ত্রুটি বইলা, এই দোষ ত্রুটি বলা বলি কইরা, যার কারণে তার কবরে আগুন জ্বলে।